কেমন কাটলো এলা এবং গোরার ফুলশয্যার রাত্রে তাদের মধ্যে যে দ্বন্দ্ব বেঁধেছিল, ফুলশয্যার রাতটা তারা কিভাবে অতিবাহিত করলো, পুরো বিষয়টা আমরা ইন ডিটেলস আলোচনা করতে চলেছি। এবং তার সাথে সাথে আমরা আরও দেখব যে এলা এবং গোরার মধ্যে ভুল বোঝাবুঝির ফলে মানুষের মধ্যে কত রকমের দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে বয়ে বেড়ায়, সেটা কিন্তু আর বোঝার অপেক্ষা রাখে না। একটা মানুষ আর একটা মানুষের মধ্যে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, ভুল বোঝাবুঝি হয়, সেই ভুল বোঝাবুঝি যে মানুষের জীবনে কত বড় আঘাত তৈরি করতে পারে, কত ক্ষতির সৃষ্টি করতে পারে, এই সিরিয়ালটা বা আজকের পর্বটা দেখে আমরা কিন্তু তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ দেখতে পাবো, বুঝতে পারবো আমরা যে ভুল বোঝাবুঝি মানুষের জীবনটাকে কিভাবে দুর্বিষহ করে তোলে। সো চলো তাহলে আজকের পর্বটা আমরা শুরু করি, কিভাবে তারা ফুলশয্যাটা কাটিয়েছে এবং কেন ডিভোর্সে বাধ্য হয়েছে এলা, পুরো বিষয়টা আমরা ইন ডিটেলসে জানতে চলেছি। তো আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি বারবার যখন গোরা এলাকে আক্রমণ করছে, এলাকে বলছে যে তুমি একজন ঠকবাজ, তুমি একজন প্রতারক, তুমি একজন এই সেই নানান রকম করে এলাকে বারবার কিন্তু বোঝাচ্ছে যে আপনি মানুষের সঙ্গে ভালোবাসার প্রতারণা করেছেন, ভালোবাসার প্রতারণা করে আজকে আপনি আমার জীবনটাকে দুর্বিষহ করে তুলেছেন, আপনার সমস্ত চাল আমি ধরে ফেলেছি মিস্টার এলা বোস। তখন এলা বলতে লাগে আমার নাম এলা বোস না, আমি এলা মিসেস এলা সেন। তখন সেখানে গোরা বলতে লাগে হ্যাঁ ওই তাই, তোমার এই পদবিটা আর বেশিক্ষণ থাকবে না। তখন সেখানে এলা বারবার জিজ্ঞেস করতে লাগে মিসেস সেন, আমি আপনাকে বিয়ের আগে থেকে পর্যন্ত আমি আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, আর এখন স্বামী হিসেবে আপনাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। ভালোবাসার মধ্যে এই শ্রদ্ধা এই সম্মান অত্যন্ত জরুরি একটা বিষয়, এটা অবশ্যই থাকা দরকার। সেক্ষেত্রে আমি আপনাকে সেই সম্মানটা শ্রদ্ধাটা করি। কিন্তু গোরা বলতে লাগে না না না, আমি সব কিছু মানি না, আমি সব কিছু বিশ্বাস করি না। আপনি আমাকে ঠকিয়েছেন, আমাকে বিশ্বাসঘাতকতা করিয়েছেন, একজনের সাথে ভালোবাসার নাটক করে আপনি আর একজনের গলায় মালাটা ঝুলিয়েছেন। তখন গোরা বলতে লাগে, এলা বলতে লাগে কেন মিস্টার সেন, আপনি কেন বারবার আমাকে এরকমভাবে আক্রমণ করছেন? আপনি যথারীতি আমাকে আমার পরিবারকে আক্রমণ করছেন। হ্যাঁ আমি জানি, আমি তো বলছি, আমি তো মানছি, আর আপনিও তো জানেন, আমি তো গায়ে হলুদের দিন সে কথাও বলেছি যে হ্যাঁ বদিদার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা একটা ছোটবেলার ছেলে মানুষের সম্পর্ক। বদিদা যখন আমাকে চকলেট কিনে দিত, বদিদা যখন আমাকে মানে একটা বই কিনে দিত, তার গানের গলা শুনে আমারও ভালো লাগতো, ভালো লাগতো। সেই ভালোবাসা থেকেই, সেই ভালো লাগা থেকেই ভালোবাসায় কনভার্ট হয়েছিল। আপনার জীবনে কি মিস্টার সেন এরকম কেউ আসেনি? তখন গোরার মনে হারিয়ে যেতে লাগে গোরার সেই ভালোবাসার মানুষটার কথা। তখন সেখানে গোরা বলতে লাগে না, আপনি কোনোভাবেই আমাকে আর ব্যবহার করতে পারবেন না, আপনি কোনোভাবেই আপনি আমাকে আর কোনো ব্যবহার করতে পারবেন না, আপনার সমস্ত চাল আমার ধরা পড়ে গেছে। আপনি যে কতটা ঠকবাজ, আপনি যে কতটা প্রতারক, আপনি ভালোবাসার জন্য কি কি করতে পারেন সেটা আমি কিছুই বুঝতে পারছি না। সেটা আপনি কি করতে পারেন? আপনি ভালোবেসেছিলেন বদিদাকে, ঠিক আছে, কিন্তু সেই বদিদাকে ভালোবাসার পরবর্তী মুহূর্তে তারপরে সেই বিষয়টা না কেটে গেল, উঠে গেল, তারপরে আপনি কটা ছেলেকে এই প্রেমের জালে ফাঁসিয়েছেন, আপনার সুন্দর চেহারা দেখিয়ে মন প্রাণ শরীর সব কিছু দিয়েছেন, আপনার চরিত্র খারাপ, এই বলে এলার চরিত্র নিয়ে কিন্তু বাজে বাজে মন্তব্য করতে শুরু করে দেয় গোরা। তখন সেখানে এলা চিৎকার করে ওঠে, না না মিস্টার সেন, আপনার কোনো রাইট নেই আমার চরিত্র নিয়ে কথা বলা, আপনার কোনো রাইটই নেই আমাকে আমার চরিত্র নিয়ে কথা বলা। কিন্তু গোরা বলতে লাগে তাহলে কি নিয়ে কথা বলবো? আপনার চরিত্র কি ধোয়া তুলসী পাতা? অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে মৈনাক চলে এসেছে। এই ঝড় বৃষ্টির রাতের মধ্যে মৈনাক একেবারে ছটফট করতে লাগে, তার মনের ভেতরে যে ঝড়টা উঠেছে, প্রচন্ড ঝড়, সেই ঝড় কিন্তু কোনো মতেই থামছে না। তাই মৈনাককে বাধা দেওয়ার চেষ্টা করতে লাগে গুনগুন, যে তুই কোথায় যাচ্ছিস ব্রো, আরে এই ঝড় মাথায় চল, ঘরের মধ্যে চল। কিন্তু গোরা বলতে লাগে ঝড় তোমার মনের মধ্যে চলছে, ওই এলা এবং গোরা আজকে ফুলশয্যা করবে, এটা আমি কোনো মতেই মানতে পারছি না, মানতে পারবো না। আমি যতবার ওরা কাছাকাছি আসবে ততবার আমি ওদেরকে দূরে সরিয়ে দেবো। আজকের ওদের জীবনের শেষ রাত, ওরা দুজনের একসাথে থাকার শেষ রাত। এদিকে তখন গুনগুন বলতে লাগে হ্যাঁ সত্যি ব্রো, আমার ক্ষেত্রেও তো তাই হচ্ছে, আমি গোরাকে কত দিন ধরে ভালোবাসি, আর সে গোরা কিনা একটা পুরো রাত একটা অন্য ইউজলেস মেয়ের সঙ্গে কাটাবে। ছি, আমি মানতেই পারছি না। এদিকে তখন মৈনাক কঠোর প্রতিজ্ঞাবদ্ধ হয়, না এই গোরা কোনোদিন এলার সাথে ফুলশয্যা কাটাতে পারবে না, ওদেরকে আমি সবসময় দূরে সরিয়ে রাখবো। এদিকে তখন গোরা একেবারে এলার উপর ঝাঁপিয়ে পড়তে লাগে আর বলতে লাগে না না না, আপনি যা বলছেন, আপনি সেই পুরনো কথাটা ভুলে গেছেন, আপনাকে যেটা বলার দরকার আপনি সবই জানেন, আপনি সবই বুঝতে পারছেন যে কোন কথাটা আমি বলতে চাচ্ছি। আপনি কার সাথে ভালোবাসার নাটক করেছিলেন, কার সাথে ভালোবেসে আপনি আমার টাকা দেখে, অর্থ দেখে, প্রতিপত্তি দেখে, প্রভাব দেখে আপনি আমাকে বিয়ে করেছেন। তখন সেখানে এলা বলতে লাগে হ্যাঁ মিস্টার সেন, আমি তো আপনাকে সেটাই জানতে চাইছি, আপনার কাছে তো আমি বারবার সেটাই বলতে চাচ্ছি যে আমার কি অপরাধ, আমি কি অপরাধ করেছি, কোন কারণে আপনি এই কথাগুলো বলছেন, আমি কার বিশ্বাস ভেঙেছি, কার সাথে ভালোবাসার নাটক করেছি, আপনি আমাকে বুঝিয়ে বলুন। কিন্তু গোরা বলতে লাগে এটা আমি আবার খুলে বলবো কেন, এটা তো আপনি জানেন মিস্টার
মিসেস এলা সেন আপনি তো জানেন। তখন সেখানে এলা বলতে লাগে, না মিস্টার সেন আমি জানি না, বিশ্বাস করুন আমি বুঝতেই পারছি না আপনি কোন কথাটা বলতে চাচ্ছেন, কিসের কথা বলতে চাচ্ছেন, আমি কিছুই বুঝতে পারছি না। তখন সেখানে গোরা বলতে লাগে, আপনাকে কিছু বুঝতে হবে না, আপনি বুঝেও না বোঝার ভান করছেন, আমি তো আপনার কাছে সেটা জানতে চাইছি, আপনি বলুন আপনি কাকে ঠকিয়েছেন। এবং গোরা মনের খাতায় মনের গভীরে হারিয়ে যেতে শুরু করে দেয়, হ্যাঁ আমার বন্ধুকে যে মেয়েটা ঠকিয়েছে সেই মেয়েটাকে আমি আমার স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবো না। তাই গোরা বলতে লাগে, আপনাকে আমি ভালোবাসতে শুরু করেছিলাম, আপনার প্রতি আমি সততা দেখেছিলাম, আপনার প্রতি আমার বিশ্বাস আসতে আরম্ভ করেছিল, কিন্তু সেই বিশ্বাসটাকে আপনি ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন। আমি আপনাকে আলাদা মেয়ে ভেবে ফেলেছিলাম, আমি ভালোবাসার প্রতি বিশ্বাস করতে শুরু করে দিয়েছিলাম, কিন্তু না এলা সেন আপনি সেইটা নন, আপনিও ওই সাধারণ আর 10টা মেয়ের মতো একটা ঠকবাজ, চিটিংবাজ, বদমাইশ, সুবিধাবাদী, এই সমস্ত বলে এলাকে একেবারে ঝাঁঝরা করে দিতে শুরু করে দেয়। তখন এলা মনের খাতায় মনের গভীরে হারিয়ে যেতে শুরু করে দেয়, সে কি অপরাধ করেছে, কেন মিস্টার সেন এমন কথা বলছে। তখন সেখানে এরা বলতে লাগে, দেখুন মিস্টার সেন আপনার কথাটা আমি বুঝতে পারছি, আপনার মনের মধ্যে কোনো এক জায়গায় প্রচন্ড ক্ষত লুকিয়ে রয়েছে, আপনার মধ্যে প্রচন্ড কষ্ট লুকিয়ে রয়েছে, কিন্তু তারপরেও আমি এই কথা একবারে সগৌরবে বলতে পারি মিস্টার সেন, আপনার মধ্যে একটা ভালো মানুষ লুকিয়ে রয়েছে, সমস্ত কিছুর মধ্যে, সমস্ত এই খিটখিটে মেজাজ বদমেজাজের মাঝখানেও কিন্তু একটা ভালো মানুষ লুকিয়ে রয়েছে, সেই মানুষটাকে আমি দেখতে পাচ্ছি। গোরা বলতে লাগে, এইসব কথা বলে আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবেন না, একদম ম্যানিপুলেট করার চেষ্টা করবেন না, আপনার এই পদবিটা, এই যে মিসেস সেন পদবিটা আজকের রাত্রেই ঘুচিয়ে দেবে। এই বলে কিন্তু গোরা কি করে, গোরা বলতে লাগে যে এই নেন আপনার জন্য আজকের সেরা উপহার, এই বলে কিন্তু ডিভোর্স পেপারটা বাইরে বার করে দেয়। তখন সেখানে এলা প্রচন্ড রকমের আপসেট হয়ে পড়ে, বলতে লাগে, মিস্টার সেন আপনি এই কাজটা করতে পারলেন, এটা করতে পারলেন, কেন আমি আপনাকে ডিভোর্স দেবো, আমি তো ডিভোর্স দিতে চাই না। তখন সেখানে গোরা বলতে লাগে, আপনাকে মুক্তি দিতে চাই, কিন্তু এরা বলতে লাগে, আমি মুক্তি চাই না। কেন এমনটা করছেন মিস্টার সেন, কেন এমনটা করছেন, আরে বিয়েটা তো সবে হলো, আজকে আমাদের নতুন ফুলসজ্জার, আজকে ফুলসজ্জার রাত্রেই আপনি আমাকে ডিভোর্সটা দেবেন কেন মিস্টার সেন, আমি কি অপরাধ করেছি, আমাকে একটু খুলে বলুন। কিন্তু গোরা বলতে লাগে, না আপনাকে যেটা করতে বলেছে আপনি সেটা করুন। এই বলে গোরা পেনটা নিয়ে আসে, আর পেনটা নিয়ে এসে আবারও তার হাতের দিকে এগিয়ে দেয় এবং নিজে মদ ঢেলে খেতে যায়, যেই না আর সেই পর্যন্ত সেই এলা তার হাত থেকে মদের মানে সেই গ্লাসটাকে টেনে নেয়, বলতে লাগে, আজ থেকে একটাও নয় আমি আপনাকে 7 পাকে ঘুরে বিয়ে করেছি, আমি পরিবারের কথা রাখতে, এই সম্মানের কথা রাখতে আমি বিয়েটা করেছি, সেক্ষেত্রে আপনি আর কোনোদিন মদ খাবেন না। কিন্তু গোরা বলতে লাগে, কে কার কথা শুনে, আমি সব কথা শুনতে পাবো না, আমার আজকে যা ভালো লাগবে আমি তাই করব। তখন সেখানে এলা বলতে লাগে, দেখুন মিস্টার সেন আপনাকে যেটা বলছি আপনাকে সেটা করতেই হবে, আপনার মধ্যে প্রচন্ড কষ্ট যন্ত্রণা, এবং সেই প্রচন্ড কষ্ট যন্ত্রণা আমার উপরে উগরে দিচ্ছেন, আমি সেটা বুঝতে পারছি, আপনার মধ্যে কোথাও না কোথাও কোনো এক যন্ত্রণা লুকিয়ে রয়েছে, কিন্তু মিস্টার সেন আমি আপনাকে এই মদ খেতে দেবো না, আর আমি এই পেপারে সাইন করব না। কিন্তু গোরা বলতে লাগে, আপনি সাইন করেন আর না করেন সেটা তো পরের কথা, আমি তো আপনাকে বিদায় দেবো, আমি তো আপনাকে মুক্তি দেবো, মাত্র 6 মাস, এই 6 মাসের মধ্যে আপনি আমাকে ছেড়ে পালাতে বাধ্য হয়ে যাবেন। কিন্তু এরা বলতে লাগে, হ্যাঁ মিস্টার সেন আপনি যে কথাটা বললেন আমিও সেই কথাটার গুরুত্ব স্বীকার করবো, কিন্তু এই 6টা মাস আমিও আপনাকে দেখিয়ে দেবো প্রকৃত ভালোবাসা কেমন হয়, ভালোবাসার প্রতি আপনার বিশ্বাস ফিরিয়ে আনবো, ভালোবাসার প্রতি আপনার সম্মান ফিরিয়ে আনবো, আমার প্রতিও আপনার বিশ্বাসটা ফিরিয়ে আনবো, আমার প্রতি যে কেন আপনার বিশ্বাসটা হারিয়ে গেছে আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু আপনি তো খুলেও কিছু বলছেন না, সেটা আমাকে উদ্ধার করে নিতে হবে। কিন্তু মিস্টার সেন কান খুলে শুনে রাখুন, মন খুলে শুনে রাখুন, এই 6টা মাস যে আমি হাতে পেলাম, এই 6টা মাস আমি আপনাকে দেখিয়ে দেব ভালোবাসা কাকে বলে, ভালোবাসা কি, ভালোবাসার মহত্ব কেমন, ভালোবাসার প্রতি আপনার সমস্ত বিশ্বাস আমি ফিরিয়ে আনবো। এই বলে কিন্তু এলা মানে গোরার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয়। তখন সেখানে গোরা বলতে লাগে, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তো আপনার যা করার করুন, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তখন এলা তাকে আটকানোর চেষ্টা করতে লাগে, মিস্টার সেন আজকে ফুলসজ্জার রাত্রে, আজকের এই পবিত্র দিনে আপনি বাইরে যাবেন না, অমঙ্গল হবে মিস্টার সেন, আপনি যাবেন না, আপনি অমঙ্গল হবে। কিন্তু গোরা বলতে লাগে, না আমি আপনার কথা শুনতে যাব কেন, আমাকে কেউ আটকে রাখতে পারবে না, আজকের রাত্রে আমাকে কেউ আটকে রাখতে পারবে না। এই বলে কিন্তু গোরা দরজাটা খুলে সামনের দিকে বেরিয়ে যায়। তখন এলা মনের গভীরে হারিয়ে যেতে শুরু করে দেয়, কেন এই জীবনটা এমনভাবে দুর্বিষহ উঠছে, কে এর মাঝখানে একেবারে বিষ ফোঁড়া দিচ্ছে, এরা কি বুঝতে পারবে তার সমস্ত জাল, যে মৈনাকি তার মানে পেছনে একেবারে কি বলবো আচুলা বাঁশ ঢুকিয়ে দিচ্ছে, মৈনাকি তার জীবনটাকে দুর্বিষহ করে তুলছে, এলা কি বুঝতে পারবে, এলা তো বুদ্ধিমতী মেয়ে, এলার মধ্যে তো সেই বুদ্ধি সেই ম্যাচুরিটি রয়েছে, তাহলে এলা অবশ্যই বুঝতে পারবে। তো এর পরবর্তী পার্টে আমরা অবশ্যই এমন কিছু দেখতে পাবো যে এলা ধরে ফেলেছে মৈনাকের সমস্ত চাল, মৈনাকের সমস্ত বুদ্ধি, এবং মৈনাককে যে ভগবানের আসনে বসিয়েছিল সেই মৈনাকের আসল চেহারা কিন্তু একেবারে খুলে যাবে পুরো সবার সামনে। তাহলে কেমন হয় পর্বটা দেখতে, তোমাদের মতামত, তোমাদের কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সো আজকের পর্বটা তাহলে এইভাবে শেষ করছি, পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।